হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। কি আবার এখনো অফিসে এলে না আজকে? স্যার আজকে না স্যার অফিসে যেতে পারবো না স্যার। কেন, কি হলো? আমার খুব জোরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হলো আবার? মানে খুব ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হলো আবার, সেটা আবার ভালো? আর বলবেন না, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, সব টিফিন টিফিন নেওয়া হয়ে গিয়েছে, শুধু রেডিটা হতে যাব, জামা কাপড় পরা হয়ে গিয়েছিল, জুতোটা পরতে যাব, তখনই ঘটলো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সেটাই তো শুনতে চাইছি। কি হলো অ্যাক্সিডেন্ট? কিছু হয়নি তেমন, মানে কি বলবো, বুড়ো আঙুলের পাতার উপরে যে লোম থাকে না, একটা লোম ছিঁড়ে গেছে। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो যন্ত্রণায় মানে কি বলবো, এক্ষুনি ওষুধ খেতে হলো, একটু স্যারিডন খেলাম, এত যন্ত্রণা করছে স্যারিডন খেতে বাধ্য হলাম। এটা তো মাথা যন্ত্রণার ওষুধ। খুব কষ্ট হচ্ছে স্যার, ওই জন্য। এরকম হলে তুমি আর কাজ বাজ করো না, এইভাবে কাজ হয় না, বুঝেছো? কেন স্যার, আপনাকে তো বলেই তো দিলাম যে আমি দেখুন 30 দিনে, আমি মাসে একদিনে আমি কাজে যাবো, সেই হিসাবে আপনি আমাকে কাজে জয়েন নিয়েছিলেন। আমি ওই একদিনের কাজ, মানে 30 দিনের কাজ আমি একদিনে কমপ্লিট করি। তারপরেও আপনাদের অফিসের জন্য ভালোবাসি, তাই আমি কি করি, যে একদিনের জায়গায় আমি আরো 2 দিন এক্সট্রা কাজ করে দিই, মানে 30 দিনে আমি 3 দিন কাজ করি। এরপরেও যদি আপনি যদি বলেন যে না কাজে আসতে হবে না, এটা কেমন লাগে শুনতে বলুন, এত ভালোবেসে কাজ করে দিই আমি। আমি কি ফাঁকি বার্তা দেখেছেন আমাকে? আমি অফিস থেকেই সঙ্গে সঙ্গে আমি ফেসবুক করা শুরু করে দিই, হোয়াটসঅ্যাপ করা শুরু করে দিই, গেম খেলা শুরু করে দিই, এটা তো একটা কাজ নাকি? এটা তো বুঝতে হবে আপনাকে। আমাকে তাহলে আপনি চাকরিতে তাহলে জয়েন করলেন কেন, কিসের জন্য বলুন? সেরকম যদি হয় তাহলে আপনি তাহলে অন্য কোনো ছেলে দেখে নিন তাহলে, যে আমার মতো ফেসবুক করবে সারাদিন, হোয়াটসঅ্যাপ করবে, গেম খেলবে, দেখে নিন। লোম ছিঁড়েছে বলে এত কথা বলছো তুমি? আর আপনি যে বলছেন তো, তাহলে আমি না এক্ষুনি যাচ্ছি এই অবস্থায়, পা খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছি, গিয়ে আপনারও বুড়ো আঙুলের পায়ে একটা লোম তুলে দেবো ছিঁড়ে। দেখুন আপনার তখন কেমন লাগে। তুমি আর কাল থেকে আর কাজে এসো না। স্যার এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার, আমি এখন রাখছি, আপনি দেখুন কি করবেন।